আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, প্রেজেন্টেশন অফ লাইফ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের দক্ষিণাঞ্চলের অন্যতম জেলা পটুয়াখালীর অন্যতম উপজেলা মির্জাগঞ্জের একটি শত শত বছরের পুরনো অন্যতম একটি দরগা, যেখানে রয়েছে বাঙালির শত শত বছরের একটি ঐতিহ্যময় গুরুত্বপূর্ণ বিভিন্ন নিদর্শন। চলুন দেখা যাক ফ্রেন্ডস সেই ঐতিহ্যবাহী শত শত বছরের পুরনো সেই দরগা। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সেই দরবারের ভিতরে চলে এসেছি। স্থানীয়দের মতে ধারণা করা যায় যে 1920 সালের দিকে ইয়ারউদ্দিন খলিফা রহমতুল্লাহ আলাই মির্জাগঞ্জে আসেন। তো আপনারা বুঝতে পারছেন যে এটা প্রায় শত বছরের পুরনো সেই ঐতিহ্যবাহী দরবার। আপনারা হয়তোবা অনলাইন অফলাইনে এই দরবার সম্পর্কে অনেক আগে থেকেই জানেন, তারপর আজকে আপনাদেরকে ঘুরিয়ে এই দরবারটা পুরো দেখাবো। তো সারা বছরই কম বেশি লোকজন এই দরবারে আসা যাওয়া করে, ভক্তরা আসা যাওয়া করে। একটা জিনিস খুবই ভালো লাগলো বন্ধুরা, এখানে সকল ধর্মের লোক দলমত নির্বিশেষে আসা যাওয়া করে। প্রতি বছর এখানে একটা বড় ধরনের অনুষ্ঠান হয়, বাৎসরিক অনুষ্ঠান। তো আমরা এখন দরবারের সামনের যে দিকটা, যেখানে মসজিদের মাঠ, সেখানে দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন যে সামনে এই যে মসজিদটার ভিতরের অংশটা, অনেক বড় একটি মসজিদ রয়েছে। তো মসজিদে আমরা নামাজ পড়লাম, নামাজ পড়ে তারপর বের হয়ে বাইরের দিকটা গিয়ে ঘুরে দেখালাম। কিন্তু বৌদ্ধ খ্রিস্টান সহ সকল ধর্মাবলম্বীদের সমাগম প্রতিনিয়ত রয়েছে। দরবারের বাহিরটা বেশ মনোরমপূর্ণ একটি স্থান, প্রাকৃতিক সৌন্দর্য, পাশে নদী, নদীর পাশে গাটলা দেওয়া, যেখানে সকল ধর্মের মানুষরা গোসল করে। তো এক কথায় অসাধারণ একটি জায়গা, যেটা মানে মুগ্ধ করেছে আমাদেরকে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, নদীর পাশেই রয়েছে অনেকগুলো নারিকেল গাছের সারি, যেটা মানে এক কথায় অসাধারণ, যেটা অনলাইনে দেখলে আপনারা অতটা বুঝতে পারবেন না। সামনাসামনি দেখলে বুঝতে পারবেন যে দরবারটা কতটা সুন্দর, যেটা একটা প্রাকৃতিক ভাবে সাজানো। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা চলে গেলাম নদীর পাশে, একদম মনোরম পরিবেশ, যেখানে বসলে নদীর মানে প্রকৃতির ভাষা বোঝা যায়। তো দর্শক শ্রোতা, আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল এক নদী, নদীর ওপারও গাছগাছালিতে বন্য পরিবেশ রয়েছে। তো নদীর সাইড থেকে আমরা উঠে দেখতে পাচ্ছেন যে এটি খাবার বিতরণের স্থান। এখানে ভক্তরা যারা আছে প্রতিনিয়ত আসছে, এখান থেকে আপনি খাবার খেতে পারবেন। তো ফ্রেন্ডস, আপনারা জানেন এই দরবার সম্পর্কে বিভিন্ন রকম অলৌকিক ঘটনা রয়েছে। তো বন্ধুরা, সব থেকে একটি বিষয় ভালো লাগলো, বিকালবেলাটা মানুষজনের সমাগম এতটাই আমেজপূর্ণ ছিল, যেটা একটি অন্য রকমের অনুভূতি ছিল। মানুষজনের সমাগম এক কথায় অসাধারণ ছিল বিকালবেলাটা। আপনারা দেখতেই পাচ্ছেন ইয়ারউদ্দিন খলিফা রহমতুল্লাহ এর নিজস্ব দরবারের কিছু দোকান, যেখান থেকে বিভিন্ন খেলনা, বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের খেলনাপাতি রয়েছে। তো আমরা পুরো বাজারটা ঘুরে, মার্কেটটা ঘুরে দেখলাম। ফ্রেন্ডস, আপনারা অনলাইনে দেখে যতটা বুঝতে পারবেন, তার থেকে সামনাসামনি দেখলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে দরবারটা কতটা প্রকৃতির সৌন্দর্যময়। তো আপনারা সবাই একবার হলেও আসেন, দরবারটা ঘুরে দেখে যান। তো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটি আপনাদের সবাই ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন। প্রেজেন্টেশন অফ লাইফ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ হাফেজ।